বলদেব, এই লোকটাকে চুপচাপ আমাদের হাতে তুলে দে। এর সমস্ত ব্যবস্থা আমরা নিচ্ছি, এর সমস্ত নষ্টামি আমরা ঘুষিয়ে দেবো। না ভাই, তোমার এবারে কমা দাও, আর ঝামেলা করো না তোমরা। ওখানে বলতে আমাকে খারাপ কথা বলতে বাধ্য করো না। এবার তোমরা নিজেদের ঘরে যাও, এটা তো আমাদের ঘরের ব্যাপার, আমরা সামলে নেবো, তোমরা যাও। বলদেব, তোরা এই বউকে ঘরে তুলবি কি না তুলবি তোদের ব্যাপার, কিন্তু এই শহরের পাখিটাকে আমাদের হাতে তুলে দে। একে নিয়ে আজকেই আমরা সালিসি বসাবো। এই তোরা ওকে ধরে কাছে মার। ঠিক ঠিক, যেটা উচিত হবে সেই শিক্ষাটা ওকে দাও। আর সেই সঙ্গে ওই মেয়ে মানুষটাকে না, ওকে মুখে চুন কালিয়ে মাখিয়ে গ্রাম থেকে বিদায় করে দাও। আমার ছেলেকে খেয়েছে, ওকে ওকে আগে আপদকে বিদায় করো, না হলে কিন্তু বল দিল এই গোটা গাঁও জাড় হয়ে যাবে। কি বলছিস শুনতে পাচ্ছিস তুই? তুই চুপ কর, মাথা ঠান্ডা কর। আপনি সব কি বলছেন? ওরা রাজুকে মেরে ফেলবে। মরু 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 বাবা মরু। আমার ছেলেকে খেয়েছে, ও জমে ধরে যা। আপনারা সালিশি নালিশি যা বসাবার বসান, কিন্তু তার আগে বাড়ির লোক আমার সঙ্গে বডি আইডেন্টিফাই করতে যাবে, তারপরে যা হওয়ার হবে। গৌরী, গৌরী তুমি মাকে নিয়ে ঘরে যাও। এই দীপা, তুই রাজুকে নিয়ে যা, আমি এদিকটা দেখছি, তোরা যা। ছোট বৌদি, তুমি চলো আমার সঙ্গে, আমি আছি তোমার পাশে, তোমার কোনো ভয় নেই। রাজু, তুমি ভেবে দেখো, তুমি এখানে থাকবে না আমার সঙ্গে? কেন কথা বলছিস তুই? কেন কথা বলছিস তুই? রাজু, আমার ভুল, সব আমার জন্যই হচ্ছে, আমার দোষ। আমাকে ক্ষমা করে দাও দীপা দিদি, আমাকে ক্ষমা করে দাও। ছোট বৌদি, এখন এখানে এইসব কথা বলার সময় নয়। তুমি তুমি চলো আমার সঙ্গে, চলো। রাজু, বেচারা নিজের মরার খবর চায়ের দোকানে বসে শুনছে। কিন্তু ওখানে কি হচ্ছে এখন? ওরা এতক্ষণে গেছে, পৌঁছে গেছে। যদি সুদেবের বাড়ি থেকে ওকে না মানে, অ্যাকসেপ্ট না করে, তাহলে ওইভাবে কি করবে? আবার ওকে এখানেই নিয়ে আসবে, তাহলে তো আরেক বিপদ। এত ইকুয়েশন আমি আর সামলাতে পারছি না, মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। অনুভবকে ফোন করবো, তো বৃষ্টি ব্যবহার করে ওকে ফোন করলে কথা বলতে ইচ্ছা করে না। মাকে একটা ফোন করো, মায়ের সাথে পুরো বিষয়টা নিয়ে একবার আলোচনা করি। রাইট, আমাকে ফোন করে আসতে বলি এখানে। এইভাবে লাজুকে ওইভাবে ফেলে আসাটা ঠিক হচ্ছে না, তুই বুঝতে পারছিস না? আমাদের লাজুর পাশে থাকা উচিত। কৃষ্ণ, একদম চুপ করে বসে থাকবি, যেটা হচ্ছে এটাই ঠিক হচ্ছে। করছিসটা কি দাদা ভাই? আমার গাড়ি ওখানে, চাবি আমার কাছে আছে। সে দুশ্চিন্তা আমার? তোর গাড়ির ডুপ্লিকেট চাবি আমি নিয়ে এসেছি, ড্রাইভারকে দেওয়া আছে, সে তোর গাড়ি নিয়ে চলে আসবে। এখন চল। তোরা কেন বুঝতে পারছিস না এখানকার সিচুয়েশনটা যথেষ্ট খারাপ? রাজুকে ওটা শেষ করে দেবে, আমাকে প্লিজ এখানে থাকতে দে, প্লিজ। বলু, তুই তো একটা মেয়ে, তুই তো লাজু দিকটা ভাববি। ওর তো এখানে কেউ নেই, কেউ ওকে সাপোর্ট করার নেই। ছোট ভাই, তোকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতে পারছি না। তোকে লাজু বুদ্ধিমতীও নিজেকে সামলে নেবে, ওই গ্রামেই বড় হয়েছে, জানি এদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়।
কিন্তু তোর ব্যাপারটা আলাদা ছোটদা ভাই, তুই গ্রামের কেউ না, বরং এই গ্রামের লোক তোকে আলাদাভাবে জানে। ওরা জানে যে তোর লাজুর সঙ্গে একটা রিলেশনশিপ আছে, আর ওটা বিশ্বাসও করে ছোটদা ভাই। কাজে তুই এখানে যতক্ষণ থাকবি সেটা লাজুর পক্ষে ততটাই প্রবলেম্যাটিক হবে। ওকে, তুই ভুল করেছিলি লাজুর সাথে ওখানে কথা বলে। তুই জানিস না এই লোকগুলো কেমন, ওরা ঠিক ভুল ভালো মন্দ কিছুই বোঝে না। তুই জানিস না একটা মানুষ যখন মব হয় তখন একটা মব করতে পারে না এমন কিছুই থাকে না ছোটদা ভাই। ওদের মাথায় ঠিক মতো কোনো বুদ্ধি কাজ করে না, ওরা একটা উত্তেজনায় চলতে থাকে সবসময়। কত তো নিউজ বেরোয় এসব ব্যাপারে, এই মব জাস্টিস নিয়ে, তুই তো জানিস, তুই তো পড়েছিস এগুলো নিয়ে। ইন্ডিভিজুয়ালি যে লোক একটা চর অব্দি মারতে পারে না, সেটা মবের পাঠও গিয়ে খুন অব্দি করে দিতে পারে। মানে সবাই খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল ছোটদা ভাই, তোর জন্য ওটা খুব সেফ ছিল ওখানে। প্লিজ এটা বোঝার চেষ্টা কর। একদমই তাই, ওরা তো সেটাই করতে চাইছিল। খুব সময় মতো আমরা কৃষ্ণকে বের করে আনতে পেরেছি, তা নাহলে শুধু কপাল নয়, কৃষ্ণ মেরে তোর মাথা পুরো ফাটিয়ে দিত। তুই চুপ করে থাক এখন, চ চ এখান থেকে চ। শুধু তোরা আমার কথাই ভাবছিস? ওই অ্যাটাকটা তো ওরা লাজুর উপরে করতে পারে। লাজু তো ওখানে একা হয়ে গেল ওই বাড়িতে, ওই অদ্ভুত খারাপ লোকগুলোর মধ্যে, ওই গ্রামের লোকগুলো চারপাশে। দাদা ভাই তুই গাড়ি স্টার্ট দিস না, আমি ওখানে যাব। আমি তোর আর একটাও কথা শুনবো না। আমি তোকে এখান থেকে বের করে নিয়ে যাবো যত তাড়াতাড়ি সম্ভব। চুপ করে বসে থাক গাড়িতে।